পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। যুদ্ধের শেষ দিনে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ এবং সেই ব্রহ্মাস্ত্র গিয়ে উত্তরার গর্ভের সন্তানকে নষ্ট করে দেয়। আর সবাই হতবাক যে তাদের শেষ বংশধর কি ধ্বংস হয়ে যাবে। অর্জুন, শ্রীকৃষ্ণ, নকুল, সহদেব, ভীম সবাই বিপদের সংকেত দেখতে পায়। আর উত্তরা যে ছিল অন্তঃপুরে, সে হঠাৎ অবাক যে একটি ব্রহ্মাস্ত্র তার দিকে এগিয়ে আসছে। কেন এই এগিয়ে আসা, কেনই বা এই ধ্বংসের লীলা, সে বুঝতে পারে না। সুভদ্রা শীঘ্রই দ্রৌপদীকে শ্রীকৃষ্ণকে ডাকতে বলে। ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ, আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে। ব্রহ্মাস্ত্রটি গিয়ে সজোরে আঘাত আনে উত্তরার গর্ভে। আর সুভদ্রা সে দিদি দিদি করে চিৎকার করতে থাকে এবং ক্রন্দন করতে থাকে। দ্রৌপদী সেখানে গিয়ে দেখে যন্ত্রণায় কাতর উত্তরা, বলে যে সখা আমাদের শেষ করে বলেন, আমিই বাঁচাবো উত্তরার গর্ভের সন্তানকে। আর অশ্বত্থামাকে শ্রীকৃষ্ণ অভিশাপ করেন যে তোমার মৃত্যুর ভয় নেই অশ্বত্থামা, একমাত্র বংশধর পাণ্ডবদের তাকেও তুমি নিস্তার দিচ্ছ না, এবং অবোধ শিশু যে মাতৃগর্ভে রয়েছে, যে এখনো পৃথিবীতে আসেনি, সেও তোমার হিংসার বলি। তোমার এই মহাপাপের একমাত্র শাস্তি হলো অমরত্ব। তুমি অমর হয়ে পৃথিবীতে বেঁচে থাকবে। কিন্তু তোমার সুদর্শন চক্রের আহ্বান করেন এবং সুদর্শন চক্রের আঘাতে তার কপালে ক্ষত চিহ্ন করে দেন এবং অভিসম্পাত করেন যে এই ক্ষত চিহ্ন নিয়ে তুমি যুগ যুগ পৃথিবীতে বিদ্যমান থাকবে এবং এই ক্ষত থেকে রক্ত পুঁজ ঝরতে থাকবে অনবরত। কিন্তু তোমার মৃত্যু হবে না। মৃত্যুর জন্য আকুল হয়ে তুমি সর্বত্র ঘুরে বেড়াবে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে, তাও তোমার মৃত্যু হবে না। আর এই জীবন তোমার কাছে বোঝা মনে হবে, তাও তোমার মৃত্যু হবে না। এই বলে না, সে আজও ঘুরে বেড়ায় সর্বত্র অদৃশ্য হয়ে। পৃথিবীর মনুষ্য তাকে দেখতে পায় না, আর যে মনুষ্য তাকে দেখতে পায় সে হয় পাগল হয়ে যায়, না হলে তার মৃত্যু ঘটে। শ্রীকৃষ্ণ তার অভিসম্পাত দিয়ে তাকে অমর করেছিল বটে, কিন্তু এক যন্ত্রণাদায়ক জীবন তার বয়ে নিয়ে যেতে হয় যুগ যুগ ধরে, যে জীবন থেকে আজও হয়তো অশ্বত্থামা মুক্তি পায়নি, আর কোনোদিন হয়তো মুক্তিও পাবে না। শ্রীকৃষ্ণের সেই মহাবাণী মহাভারতে লিপিবদ্ধ হয়েছে, যা আমরা মহাভারতে শুনে থাকি এবং পড়ে থাকি। অশ্বত্থামা আজও জীবিত, কিন্তু যারা তাকে দেখতে পায় তারা হয় মৃত্যুবরণ করে, না হলে তারা পাগল হয়ে যায় এবং উন্মত্তের মতো সর্বত্র